হ্যালো সাকিব ভাইয়ান, কেমন আছেন আপনারা? টাইটেল সংটা কেমন লাগলো? আমার কাছে তো চমৎকার লেগেছে, দুর্দান্ত। মানে এই পর্যন্ত হচ্ছে তুফানের প্রত্যেকটা ম্যাটেরিয়াল ছিল একদম টপ নচ, খুবই চমৎকার। আর গানটার মধ্যে যে একটা মানে র্যাপের যে অংশটা প্লাস হচ্ছে যে কি গায়কি প্রত্যেকটা জিনিস ছিল একদম গায়ের লোম গুদবাম দেওয়ার মতো। So, এটা ছিল অসাধারণ ছিল। আর সাকিবের লুক তো যথেষ্ট চমৎকার, আমার খুব ভালো লেগেছে। আশা করছি এটা মানে এই তুফান এবার সবকিছু আসলে তুফানের মতো উড়িয়ে লন্ডভন্ড করে দিবে। আর এটা হচ্ছে যে কি গানের মধ্যে যে সিন গুলা ছিল প্রত্যেকটা ছিল চমৎকার, মানে ভালো লাগার মতো। তা আমি আসলে আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মূলত এই যে ইয়াটা হলো, মানে এই তুফান মুভির বিরুদ্ধে যে সবাই ষড়যন্ত্র শুরু করেছে, এটা নিয়ে আসলে আপনাদের অভিমতটা কি? মানে প্রত্যেকটা সময় একটা জিনিস দেখা যায় যে মানে শাকিব খান যখন ভালো কোনো কাজ করতে যায় বা শাকিব খান কোনো কিছু ভালো করতে গেলে এটার মধ্যে হচ্ছে যে কি সবাই ষড়যন্ত্র শুরু করে। এটা নিয়ে আসলে কি করা যেতে পারে? এটা নিয়ে আপনাদের আসলে মানে আমাদের আসলে কি করা উচিত সাকিবিয়ানদের? কারণ প্রত্যেকটা যখনই একদম 2016 সাল থেকে দেখেছি, যখন শিকারী মুভি করলো তখন হচ্ছে একটা গোষ্ঠী সাকিবের বিরুদ্ধে লেগে গেল, যৌথ প্রযোজনা করতে দিবে না, সাকিবের সমস্যা, নিয়ম মানা হয় না, এটা সেটা নানা রকম কথা। আবার ঠিক একইভাবে যখন নবাব শুরু করলো, নবাব মুক্তি দিতে দিবে না, নবাবের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ, অনেক কথাবার্তা, অনেক সমস্যা। মানে সাকিব এই পর্যন্ত মানে সাকিব কোন একটা ভালো স্টেপ নিলে, সাকিব কোন একটা ভালো কিছু করতে গেলে নিন্দুকের অনেক অনেক প্রবলেম শুরু হয়ে যায়। কিন্তু অন্যান্য লোক, অন্যান্য যারা আছে ওরা যদি যৌথ প্রযোজনা করে বাইরে থেকে মুভি করে নিয়ে আসে, যত যা কিছু করে তাতে কোনো সমস্যা নেই। কারণ এগুলো আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। ইম্প্যাক্ট তৈরি করতে পারে অনলি শাকিব খানের মুভি। আর শাকিব খানের মুভি ইম্প্যাক্ট তৈরি করে বিধায় সবাই হচ্ছে ভয়ে থাকে যে শাকিব যদি আসলে মেন সমস্যা আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কি সাকিবকে ওরা হচ্ছে দেখি খাঁচায় বন্দি করে রাখতে চায়। ওরা চায় সাকিব ওই যে আগের মতো বছরে 10, 12টা, 15টা বসা বসা টাইপের মুভি করুক, ওই টাইপের মুভি করতে থাকুক, মানের বিচার না করুক, বাস বিচার ছাড়া মুভি করুক। তাতে হচ্ছে ওদেরও লাভ, মানে সবার এদিকে লাভ, কারণ সাকিব ছাড়া তো আসলে মুভি চলে না। এখন এই কারণে হচ্ছে সবাই চায় সাকিবকে কিভাবে গ্রিপে রাখা যায়, কিভাবে তাদের খাঁচায় আটকে রাখা যায়। এই কারণে হচ্ছে ভালো কিছু ওকে করতে গেলেই হচ্ছে ওর বিরুদ্ধে লেগে। রিসেন্টলি দেখতে পাচ্ছি সাকিবের একদম খুব ক্লোজ বলছে আমি সাকিবের বন্ধু, আমি সাকিবের বন্ধু, বারবার সে নিজেই বলছে। সেই লোকে পর্যন্ত এখন সাকিবের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে কি দেখা যাচ্ছে সাকিব তুফান সিনেমা নিয়ে আসছে, এটার মধ্যে সে তো অন্য লেভেলের টেস্ট পেয়ে যাচ্ছে, এটার কারণে তার পরিচিতি আরো অন্য লেভেলে চলে যাবে। তখন হচ্ছে সাকিবকে দিয়ে যে কোনো মুভি করানো যাবে না। আবার রিসেন্টলি শুনছি উনি মুভি ডিরেকশনও শুরু করে দিচ্ছে। তো মুভি যদি ডিরেকশন শুরু করে তাহলে তো সমস্যা, আসলে উনার উনার ডিরেকশনে আসলে সাকিবকে উনি প্রেজেন্ট করতে পারছে কিনা বা কে, কিংবা সাকিব আসলে তার প্রেজেন্ট এই ডিরেকশনে কাজ করবে কিনা। তো এগুলা নিয়ে হচ্ছে তার যথেষ্ট সন্দেহ আছে, কিংবা সাকিবকে হয়তো অফারও করেছে সাকিব, তাতে রাজি হয় নাই। আর এই কারণে হচ্ছে উনার অ্যালার্জি শুরু হয়ে গেছে। আর ওই যে টাকবা যেটা আছে ওইটা তো আছে, ওটা সারাক্ষণ হচ্ছে সাকিবের একটু ক্ষতি করা যায়, কিভাবে সাকিবকে ছোট করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, এই নিয়ে আসে। এরা মিলে হচ্ছে বেকার গোষ্ঠী মিলে, আরো অগ্নি সংগঠন এটা সেটা মিলে হচ্ছে সবার মূল উদ্দেশ্য একটাই, কিভাবে সাকিবের দমিয়ে রাখা যায়, কিভাবে সাকিব ভালো কিছু না করে কিভাবে সাকিবের আটকে রাখা যায়। এটাই হচ্ছে আসলে ওদের মূল উদ্দেশ্য, অন্য কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে এটা। সাকিব যদি বেকার থাকে, সাকিব যদি কাজ না করে, কিংবা সাকিব যদি তাদের ওই ওই যেগুলো বানায় আর কি ওইসব মুভি যদি করে, তাহলে সাকিব ওকে পারফেক্ট, সাকিব ঠিক আছে। আর যদি সাকিব হচ্ছে যে কি ভালো কোনো প্রজেক্ট করে, যেটা যেটা হচ্ছে এখনকার জেনারেশন পছন্দ করে, ওয়ার্ল্ড ওয়াইড যেগুলা চলছে, কিংবা বলিউডে যেসব মুভি হচ্ছে, কিংবা মানুষ আসলে যেসব ছবি এখন হলে দেখতে চায়, এই স্ট্যান্ডার্ডের মুভি যখন করতে যায়, তখনই হচ্ছে অন্যদের মাথা ব্যথা, এই বুঝি সাকিবকে হাত ছাড়া বিভিন্ন। ইনফ্যাক্ট সাকিব এখন অলরেডি তাদের হাত ছাড়া। কারণ সাকিবকে যে রেমুনারেশন দিতে হবে, যেই টাইপের গল্প করতে হবে, ইভেন ইভেন যেরকম ডিরেকশন দিতে হবে সাকিবের মুভিতে, ওই টাইপের ডিরেকশন তো আসলে ওই ওই সংগঠনদের নাই। এই কারণে হচ্ছে ওরা হচ্ছে সাকিবের বিরুদ্ধে অল টাইম লেগে থাকে। তো আমাদের হচ্ছে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঠিক থাকি, সাকিবিয়ানরা যদি ঠিক থাকি, আমার মনে হয় কোনো কিছুই সাকিব খানকে দমিয়ে রাখতে পারবে না। কারণ সাকিব খানের মূল শক্তি হচ্ছে তার সাপোর্টার, তার ফ্যান, সাকিবিয়ান। এবং সাকিবিয়ান ছাড়া এই যে তুফানের পরে আমার তো ধারণা সাকিবিয়ানের সংখ্যা আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। প্লাস হচ্ছে যারা হচ্ছে নিউট্রাল পিপল আছে, অন্যরা আছে, সবাই কিন্তু সাকিবের পক্ষে কথা বলবে। সুতরাং আমার মনে হচ্ছে যে কি সব বেকার সংগঠন বলেন আর হচ্ছে যে কি যে বন্ধুর শত্রু বলেন, কিংবা টাকবাল বলেন, যাই বলেন,
সাকিব খানের আসলে ওরা কিছু করতে পারবে না। ঠিক আছে? সাকিব এভাবে এগিয়ে যাবে। আর সাকিবের কাছে বলব শুধু সাকিব যেভাবে এগোচ্ছে তার থেকে নিচে নামার কোনো সুযোগ নাই। এখন থেকে তাকে শুধু উপরে উঠতে হবে। উপরে উঠে ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং সবাই আশা করছি তুফান মুভিটা সবাই হলে গিয়ে দেখবো। চরম আনন্দ নিয়ে দেখবো। আর হচ্ছে এসব যারা সংগঠনে উল্টাপাল্টা যারা বলছে ওদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই সাকিবের।